ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালো আছি। প্রচণ্ড গরম ছিল, তো গরমের পরে পরমা প্রকৃতি মা আমাদের একটু শান্তি দিয়েছেন, একটু বৃষ্টি হয়েছে, তাই মনে হচ্ছে অনেকটা শান্তির মানে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। খুব গরমের মধ্যেই ছিলাম। যাই হোক, আশা করি তার মধ্যেও ঠাকুরকে মাথায় নিয়ে ভালোই ছিলাম। তো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রত্যেকটা দিনই বিভিন্ন গ্রন্থ থেকে বাণী পাঠ করি এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করি। আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করব। ভিডিওগুলো আপনারা প্রত্যেক দিন দেখছেন, শুনছেন এবং ভিডিওগুলো আপনাদের কাছে সত্যিই খুব ভালো লাগছে এই ভেবে, কারণ সেই ভিডিওগুলো আপনারা প্রত্যেকে শেয়ার করছেন, কমেন্টস করছেন এবং শোনার জন্য বেশ আগ্রহী হয়ে উঠেছেন। আমারও খুব ভালো লাগছে ইষ্ট প্রসঙ্গ আলোচনা এবং ঠাকুরের কথা বলতে পেরে, যাতে আমি আরও বলার চেষ্টা করতে পারি, সেই দিকে যেন আরও করতে পারি। অবশ্যই আপনারা আমাকে একটু সাহায্য করবেন। জয়গুরু, কথা আর বাড়াবো না। আজও বলছি একই কথা, ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ না করে পুরো ভিডিওটা একটু দেখবেন এবং ভিডিও শেষে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমি যে বাণী পাঠ করছি এবং যা ব্যাখ্যা করার চেষ্টা করছি তা সঠিক হচ্ছে কিনা বা ঠিকঠাক হচ্ছে কিনা। জয়গুরু, শুরু করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। যে আগে ঝাঁপ দিয়েছে, আগে পথ দেখিয়েছে, সেই নেতা, নতুবা শুধু কথায় কি নেতা হওয়া যায়? ঠাকুর বলছেন, যে আগে ঝাঁপ দিয়েছে, আগে পথ দেখিয়েছে, যে আগে ঝাঁপ দেয়, যে আগে পথ দেখায়, সেই কিন্তু নেতা হয়। নতুবা আমরা যদি কেউ বলি যে আমি আজকে নেতা হয়ে গেলাম বা কালকে সে নেতা হয়ে গেল, তাহলে কিন্তু কোনোদিন পক্ষে সম্ভব নয় বা সম্ভব হবে না। তাকে কি করতে হবে? তাকে প্রথমে আগে ঝাঁপ দিতে হবে বা পথ দেখাতে হবে। সেই পথ অনুসরণ করে সবাই কিন্তু সেই পথের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, তবেই কিন্তু তাকে নেতা বলা যাবে। ঠাকুর বলছেন, আগে অন্যের জন্য যথাসর্বস্ব ঢেলে দাও। অন্যের জন্য কি করতে হবে? অন্যের জন্য যথাসর্বস্ব আমার যা আছে তা অবশ্যই ঢেলে দিতে হবে। 10-এর পায়ে মাথা বিক্রয় করো। 10-এর পায়ে কি করতে হবে? 10 জনের পায়ে আমার মাথাটাকে বিক্রি করে দিতে হবে। আর দোষ বলে দোষ দেখা ভুলে যাও। আজকে এর একটা দোষ, কালকে ওর একটা দোষ, সেই দোষ দেখাটা কিন্তু আমাদের একেবারে ভুলে যেতে হবে। আমাদের ভিতরে যদি দোষ ত্রুটি যদি ধরতেই থাকি, তাহলে কিন্তু কখনোই নেতা হওয়া যাবে না। সেবায় আত্মহারা হও, সেবা প্রাণ হতে হবে। সেবা দিয়ে তাদের কিন্তু আত্মহারা হয়ে যেতে হবে, তবে নেতা, তবে কিন্তু হবে নেতা। তবে দেশের হৃদয়, তবে কিন্তু দেশের হৃদয় হবে। তবে দেশের রাজা, তবে দেশের হৃদয়। দেশের কিন্তু হৃদয় হলে তাকে সবাই কিন্তু সেই আসনে সবাই ভালোবাসবে এবং দেশের রাজা বলে পরিগণিত করবে। নতুবা ওসব কেবল কিন্তু মুখে মুখে হয় না, ওগুলো কিন্তু কখনোই মুখে মুখে হবে না। জয়গুরু, প্রত্যেককে আমি কিন্তু বাড়াবো না ভিডিওটা, যতটুকু পড়বো ততটুকু ব্যাখ্যা করার একটু চেষ্টা করব। অবশ্যই আমাকে জানিয়ে দেবেন, ভুল ত্রুটি যদি হয় অবশ্যই আমাকে জানাবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু জানিয়ে দেবেন। জয়গুরু, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর যদি কোনো রকম আওয়াজ বা কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই বলছি আপনারা একটু ক্ষমা করে একটু দেবেন, কারণ শ্রদ্ধা বাড়িতে থাকে, একটু দুষ্টুমি করে, তার মধ্যেই আমি একটু ভিডিও করি, তার জন্যই অবশ্যই আপনাদেরকে জানালাম। তো জয়গুরু, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। জয়গুরু।